জাকাত মাঝি পারগানা মহল একটা সর্বভারতীয় সামাজিক সংগঠন। বীরভূমে টোটাল 19টা ব্লকে কাজ করছে, কিন্তু এখানে যে মুখ্য সচিব আসবে কয়লা নিয়ে, সেটা কিন্তু ভারত জাকাত মাঝি পারগানা মহল প্রশাসন দিক থেকে কোনো রকম আমাদেরকে নোটিশ করেনি বা চিঠি দেয়নি। সেই জন্য আমরা পারগানা মহল থেকে আমরা ক্ষুব্ধ। সেই জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা যেটা রিপোর্টটা এসছে পারগানা মহল কী করছি, তার জন্য আমরা একটা ইমিডিয়েট তাড়াতাড়ি একটা বৈঠক বসছি, যাতে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। কেননা এখানে ভূমিপুত্র যারা আছেন তারা কোনো রকম জানলো না যে এখানে আমার জমি যাচ্ছে, এখানে কয়লা খনি হবে, কি পুনর্বাসন আছে, কি প্যাকেজ আছে কি না জানে না। অথচ এখানে সরকার দীর্ঘদিন ধরে কাজ করেই যাচ্ছে কয়লা খনি নিয়ে। সেটা বৃহত্তর আন্দোলনে যাওয়ার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি। সেটা আমরা কয়েকদিনের মধ্যে পাহাড়ে আমরা বসছিলাম, আগেও একটা সার্ভে করেছিলাম, প্রত্যেকটা গ্রামে মাঝি হারামদের নিয়ে একটা আলোচনা বসছিলাম। প্রত্যেকটা গ্রামের 70টা গ্রাম আমরা সার্ভে করে দেখলাম যে প্রত্যেকটা গ্রামেই কোনো রকম গ্রামবাসী জমি ছাড়তে নারাজ। সেই জন্য আমরা তাদের সাথে আছি, পাশে থাকব। পরবর্তীকালে যাতে এটা কয়লা খনি যাতে না হয়, সে সরকারকে প্রতিবাদ করে জানাবো এবং বৃহত্তর আন্দোলনের জন্য আমরা রাজ্যকেও জানাবো। সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এখন ভারত জাকাত মাঝি পারগানা মহল পক্ষ থেকে। তো আগামী দিনে যাতে এখানে যদি হয় তাহলে আগে জনশুনানি হোক, যে এলাকার মানুষ ওখানে কয়লা খনি হতে গেলে ন্যূনতম তাদের কি চাহিদা আছে, সরকারি প্যাকেজ কি আছে, মেশিন প্যাকেজে কি বলা আছে না বলা আছে, সেটা যদি ওখানকার মানুষ আমাদের জনগণ যদি রাজি হয় তাইলে কয়লা খনি হবে, নাহলে কিন্তু নচেত ওখানে কয়লা খনি হওয়া যাবে না, করা যাবে না। সেটার জন্য আমরা বীরভূম জেলায় আমরা যতগুলো শরিক সংগঠন আছে, বিভিন্ন রকম সংগঠন আছে, সামাজিক সংগঠন করে, তাদের নিয়ে আমরা আলোচনা করার জন্য বসবো। তাদের লক্ষ্য কী, তারা কিভাবে চাইছে, সবাই একসাথে যদি আন্দোলন করি তাহলে মোটামুটি আদিবাসী মানুষ পুনর্বাসন প্যাকেজ থেকে শুরু করে এখানকার জমি হারা হবে না, বাস্তু হারা হবে না, সেটার জন্য আমরা চেষ্টা করছি আর কি। আচ্ছা, মুখ্য সচিব বলে গেছেন যে এটা প্রথম বৈঠক এবং 1 মাস পর আবার বৈঠক হবে। এই বৈঠকের মধ্যে দিয়ে আপনারা কি কিছু বলতে চাইবেন? সেটা দেখুন, ওখানে মানুষ কি চাইছে সেটা উপর নির্ভর করে আমরা কিন্তু মুখ্য সচিবের সাথে বসবো। আমরা এখানে আমাদেরও জমি নেই, যেখানে ভাঁড়কাটা হিংলো অঞ্চলে যারা গ্রামবাসী আছেন তাদের সাথে আমরা ইমিডিয়েট বসবো। তারা কি চাইছেন, তারা কি সত্যি ওই জমি ছাড়তে চাইছেন কি ওখানে জমি ছাড়তে চাইছেন না, তাদের সাথে বসে আমরা আলোচনা করব। তারপরে আমরা ঠিক করব তাদের সাথে বসবো কি বসবো না। আচ্ছা, প্রথম মিটিংয়ে তো আলোচনা সভাতে আপনাদের ডাকেননি, দ্বিতীয়বারেও যদি আপনাদের না ডাকে তাহলে আপনারা কিভাবে পদক্ষেপ নেবেন? আমরা পদক্ষেপ নেব, আমাদের যেভাবে রাজ্য একটা নির্দেশ দিয়েছে যে গ্রামের লোককে সঙ্গে নিয়ে একটা আন্দোলন করার, সেই জন্য আমরা টোটাল বীরভূম জেলায় 16টা ব্লকে আমরা কাজ শুরু করে দিয়েছি। এই যে এখানকার কয়লা খনি হতে চলেছে, আগামী জালে বিভিন্ন জায়গায় হবে, সেই জন্য সমস্ত আদিবাসীকে একজোট করে আন্দোলনে নামব। যেটুকু শোনা গেছে বিভিন্ন জায়গাতে যে কলিয়ারি ফিল্ডগুলো আছে আদিবাসী জায়গাগুলোতেই হচ্ছে, এটা আপনাদের সংগঠন থেকে আপনারা কি বলবেন? সেটা তো দীর্ঘদিন ধরে যে আদিবাসী যেখানে আছে সেখানে নিচে কয়লা আছে, পাথর আছে, খনি আছে, সেটা তো এটা ভগবানের কি বলবো, দয়া বা দক্ষিণা, সেটার জন্যই হচ্ছে বিভিন্ন জায়গায় আদিবাসী উচ্ছেদ হচ্ছে। সেটা কিন্তু মানতে পারছি না, যেহেতু বিভিন্ন জায়গায় কয়লা খনি হয়েছে, ড্যাম হয়েছে, সেখানকার মানুষ উচ্ছেদ হয়েছে, কিন্তু সেখানে পুনর্বাসন প্যাকেজ পায়নি, টাকা পায়নি, সেখানকার মানুষ কোথায় চলে গেছে তার ঠিক ঠিকানা নেই। সেটার জন্য আমরা বিভিন্ন জায়গায় দুর্দশা দেখে আমরা এখানকার মানুষ যাতে উচ্ছেদ না হয়, সেটার জন্য আমরা আন্দোলনে যেতে চাইছি আর কি। আচ্ছা, আগামী দিনে আপনাদের কর্মসূচি কী রকম? কর্মসূচি আমাদের আছে যে প্রথমে আমরা ভাঁড়কাটা হিংলো অঞ্চলে গ্রামবাসীদের সাথে বসবো। তারপরে আমরা বিভিন্ন ব্লকে যারা আমাদের পারগানা আছেন তাদের সাথে বসে একটা আমরা বৃহত্তর এখানে ডিএম ডিপুটেশন দেবো। তাই এটা যদি না হয় তাহলে সর্বভারতীয় যে আমাদের সংগঠন যে পনত পারগানা আছেন, পনত পারগানার মাধ্যমে পশ্চিমবাংলায় যাতে এই আন্দোলনটা ছড়িয়ে যাওয়া যায়, সেটা একটা পনত পারগানাকে একটা চিঠি লিখে একটা জানাবো, সেইভাবে এগোবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম ঘাসিরাম হেমব্রম, আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের বীরভূম জেলা পারগানা। ধন্যবাদ।